আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করছি বাংলাদেশের শীতকালীন ভীষণ জনপ্রিয় এবং মজাদার পিঠা, আর সেটা হচ্ছে তেল পিঠা। আমাদের অঞ্চলে এই পিঠাটা তেল পিঠা নামে পরিচিত, তবে অন্য অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হতে পারে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য এই পিঠাটি তৈরি করে নিতে। সব থেকে মেইন উপকরণ যেটা লাগছে চালের গুঁড়া। আমি এখানে ভেজানো চালের গুঁড়া ব্যবহার করেছি। শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সামান্য লবণ ইউজ করলে এই পিঠাটি খেতে অনেক ভালো লাগে, আর এই পিঠাটা আরও অনেক বেশি সফট করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা। আমি এখানে চালের গুঁড়া দিয়েছি প্রায় 4 কাপ মতন, আর সেখানে ময়দা দিয়েছি 1 কাপ মতন। মানে হচ্ছে যতটুকু চালের গুঁড়া দিবেন তার থেকে 4 ভাগের 1 ভাগ দিতে হবে ময়দা বা আটা। তারপর আমি আমার স্বাদ মতন এখানে দিয়ে দিচ্ছি গুড়, তবে চিনিও দিয়েও এই পিঠাটি তৈরি করে নেওয়া যাবে। সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করে নেওয়া যাবে না, আর এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন এরকম হবে ব্যাটারটা, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, ঠিক এরকম থাকতে হবে। এখন এই ব্যাটারটা পিঠা বানানোর জন্য একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াইতে এই পিঠাটা তৈরি করলে ভীষণ ভালো হয়, আর যতবার এই পিঠাটা তেলে ছাড়বেন ঠিক ততবার এভাবে চামচ বা অন্য কিছু একটা দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু ব্যাটারের নিচে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে ছাঁচে আপনারা পিঠাটা দিবেন পরবর্তী পিঠাটিও সেম ছাঁচেই দিতে হবে, তাহলে সবগুলো পিঠা এক সমান হবে এবং দেখতেও অনেক ভালো লাগবে। এভাবে করে আমি বাসায় আমার গোল চামচ ছিল, আমি সেটা দিয়ে পিঠার শেপ দিয়েছি। এখন আমি পিঠাটা এপাশ ওপাশ করে ভেজে নেব, কারণ দুই পাশ খুব ভালো করে ভাজা হতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। পিঠার এই পাশটা খুব ভালো করে ভাজতে হয়, তারপর উল্টে দিতে হয়। আমার দুপাশটা ভাজা হয়ে গেছে, এখন তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। এরকমভাবে সেম প্রসেসে আমি আরও একটি পিঠা শেপ দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা আবারও উল্টে দিয়েছি। শীতকালে প্রায় সবার বাসাতে এই পিঠাটা তৈরি হয়ে থাকে। যারা এই পিঠাটা তৈরি করতে পারেন না তারা আমার মতো আমার প্রসেসগুলো ফলো করলে অবশ্যই ভীষণ ভালো হবে এবং ফুলকো হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। বাসায় যে কোনো মেহমান আসলেও এভাবে পিঠা তৈরি করে পরিবেশন করতে পারেন। আর শীতকালে এই পিঠাটা একদম না খেলেই নয়, সবার ঘরে ঘরেই তৈরি হয়ে থাকে, তাই খুব ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমার এই প্রসেসটা ফলো করলে। আর পিঠাটা একদমই তৈরি হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।